WBSSC SLST 2025 interview is going to be conducted in the ensuing month of November। তো সেখানে আমরা দেখতে পাবো যে ইন্টারভিউ বোর্ডে যারা প্যানেল হিসেবে থাকবে তারা শুধুমাত্র যে তোমার ইন্টারভিউ নেবে তাই নয়, তারা কিন্তু ডেমনস্ট্রেশনও দিতে বলবে। তা এই ডেমনস্ট্রেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তারা সিলেক্ট করবে যে এই প্রার্থী, এই যে চাকরি প্রার্থী আমাদের সামনে এসেছে, হাজির হয়েছে, এই চাকরি প্রার্থী ক্লাসে টিকবে না টিকবে না। তো যদি তারা মনে করে যে তোমার আচার আচরণ, ভাবধারা, তোমার গতিবিধি, ছন্দ, পড়ানোর তাল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাকে কিন্তু তারা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে। তো এই জায়গাগুলো আলোচনা করবো আজকে আমরা। তো দেখো, ছোট্ট করে প্রথমে কিন্তু 30 সেকেন্ডের একটা হুক দিতে হবে তোমাকে কিন্তু আকর্ষণীয় কিছু কথা বলতে হবে এবং ইন্ট্রোডাকশান দিতে হবে। অনেকে ভুল করে যে ইন্ট্রোডাকশানটা দেয় না, মানে প্রথম ক্লাসে একদম সরাসরি কথা বলতে শুরু করে। প্রথমে যে তুমি কী পড়াতে যাচ্ছ সেটা ছোট্ট করে 15 থেকে 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু বলে দিতে হবে, যাতে করে সেখানে যদি ক্লাসে যদি স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্টরা যেন বুঝে যে তুমি কী অ্যাকচুয়ালি পড়াতে যাচ্ছ। হাসি মুখে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে স্টুডেন্টদের। ঠিক একই রকমভাবে যেখানে তারা প্যানেল মেম্বার থাকবে সেই প্যানেল মেম্বারের চোখে চোখ রেখে তোমাদেরকে কিন্তু পড়াতে হবে ডেমনস্ট্রেশনে। সুন্দরভাবে কিন্তু শেষে উপসংহার দিতে হবে। প্রতিদিন এর জন্য আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। সবাই মনে করে যে ইংরেজিতে বললেই হবে, মানে ইংলিশ যদি কেউ, আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ, ঠিক আছে, তো মনে করে যে সবাই যে ইংলিশে ডেমনস্ট্রেশনটা দিতে হবে একদম A to Z, কিন্তু তা কিন্তু নয়। আসলে আমরা ওয়েস্ট বেঙ্গলের 95% যে স্টুডেন্টস তারা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের, তার জন্য বেঙ্গলি মিডিয়ামকে কিন্তু প্রাধান্য দিতে হবে তোমাদেরকে। সঙ্গে সঙ্গে বাইলিঙ্গুয়াল মেথড ইউজ করতে হবে, অর্থাৎ বেশিরভাগ শব্দ বাংলায় বলতে হবে, সঙ্গে সঙ্গে কিছু মিক্সচার হিসাবে ইংলিশ দিতে হবে। অত ভেবো না, অত টেনশন করো না যে ইংলিশেই তোমাকে কিন্তু ডেমনস্ট্রেশনটা ফুললি দিতে হবে। ওরা সেটা দেখতে চায় না। ওটা যদি এরকমটা দেখতে পায় যে কোনো প্রার্থী এখানে চাকরি করতে এসেছে এবং ডেমনস্ট্রেশন দিচ্ছে ফুললি টোটালি ইংলিশে, তাহলে কিন্তু ওরা নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখবে তোমাকে। সত্যি করে বলতে গেলে, একদম পাতি কথায় বলতে গেলে, ওরা চায় যে একটা প্রার্থী বাংলায় কথা বলুক, তার সঙ্গে সঙ্গে তার নলেজটা প্রকাশ করুক ইংলিশ কয়েকটা শব্দ যুগলের মাধ্যমে। হয়তো তুমি দেখা গেলে যে 70% থেকে 75% বাংলায় কথা বললে 20% তুমি মিক্সচার যেটা তুমি তৈরি করে গেছো ডেমো হিসাবে বাড়ি থেকেই, সেটা কিন্তু তোমাকে ধরবে। ওরা এমন নয় যে তুমি হয়তো 9-10-এর একটা টপিক তোমাকে এটা বলে দিলো যে তুমি রবিনসন ক্রুসো পড়াও, অর্থাৎ তুমি হয়তো হিজ ফার্স্ট ফ্লাইট এরকম একটা ক্লাস 9-এর এটা তৈরি করে গেছো, কিন্তু সেটা কিন্তু করবে না। ওরা বলবে যে তোমার যেটা ভালো বোঝ হয়, অর্থাৎ তুমি যেটা প্রিপেয়ার হয়ে এসেছো সেটাই তুমি পড়াও, এরকমটা কিন্তু বলবে। ঠিক আছে, এই সমস্ত ডিসকাশনটা করবো, তার আগে একটু দেখে নাও। তোমরা যারা SLST ইংলিশ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে অনেকে কিন্তু পিডিএফগুলো পারচেস করে নিয়েছো। এখানে অলমোস্ট 3000 ওয়ান লাইনার্স নোটস আছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে তো আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিকের উপর ওয়ান লাইনার্স করা আছে। পোয়েট্রি সেকশন থেকে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, টার্মস, টাইপ, স্পিকার অফ স্পিচ, গ্রামার, সিচুয়েশনাল কোশ্চেন, বিএড রিলেটিভ কোশ্চেন এবং অন্যান্য অনেক কোশ্চেন পরে অ্যাড করা হয়েছে। কমপ্লিট ইন্টারভিউ ম্যাটেরিয়াল প্যাকেজ এটা, এবং প্রত্যেকটা তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান লাইনার্স মুডে, এবং পড়তে তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। একটু মোটামোটা করে লেখা আছে, পেজ আছে মোটামুটি 120 থেকে 150 পেজ। তোমরা এটা প্রিন্টেবল, এটা কিন্তু প্রিন্ট করা যাবে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে। ঠিক আছে, শুধুমাত্র এটা পাওয়ার জন্য 8944822970 এটাতে হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং ডেমো যদি তোমরা চাও তাহলে নিতে পারো, একটা দুটো প্রোভাইড করে দেবো আমি। পে করতে হবে 199 টাকা, এবং এই ভিডিওটার ডিটেলস আমি লাস্টের দিকে একটু অ্যাড করেছি। যারা জানতে চাও ডিটেলস সম্পর্কে তারা কিন্তু ওই লাস্টে যেয়ে দেখে নিও। আমরা কিছু টিপস আলোচনা করব যার মাধ্যমে তুমি বাকিদের চাইতে 10 গুণ এগিয়ে থাকবে। প্রথমে আমরা জেনে নেব যে লেকচার ডেমনস্ট্রেশন অ্যাকচুয়ালি কী। এটি হলো এক ধরনের ছোট্ট ক্লাস নেওয়ার পরীক্ষা, যেখানে ইন্টারভিউ বোর্ড তোমাকে বলে একটা টপিক শেখাও যেন তুমি আসল শিক্ষক। তোমাকে ওরা যাচাই করবে যে তুমি আসলেই শিক্ষক কিনা, শিক্ষকতা করার যোগ্য কিনা। এখানে দেখা হয় তোমার বোঝানোর ক্ষমতা, ভাষার ব্যবহার, বোর্ড ইউজ এবং আত্মবিশ্বাস। এরপরে এই ডেমনস্ট্রেশন অংশটা কেন এত ইম্পর্টেন্ট এটা আমরা দেখব। যে লিখিত পরীক্ষায় তোমার জ্ঞান যাচাই করা হয়, মানে তুমি লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো, 50 নম্বর, 52-56 নম্বর পেয়েছো, তুমি ভালো একটা রেজাল্ট করে তুমি ইন্টারভিউ এসেছো। ঠিক আছে, এবার সেই জ্ঞান যে তুমি কত সুন্দরভাবে অন্যকে শেখাতে পারো, তুমি তো জ্ঞানী হিসাবে এখানে এসেছো, তো ওরা তো জানে যে তুমি জ্ঞানী, কিন্তু তোমার শেখানোর ক্ষমতাটা কিন্তু এই লেকচার ডেমনস্ট্রেশনে তুমি ডেমনস্ট্রেট করবে, অর্থাৎ কি শো করবে। এখানে নির্ধারিত হবে যে তুমি প্রকৃত শিক্ষক কিনা। সাধারণ প্রার্থীরা এখানে কোথায় ভুল করে, এটা হচ্ছে ভুল করে বেশিরভাগ প্রার্থী 3 জায়গায় ভুল করে। কোনো ইন্ট্রোডাকশান না দিয়ে সরাসরি শুরু করা, যেটা একটু আগে বললাম। বোর্ডে কিছু না লেখা, একঘেয়ে স্বরে কথা বলা, মানে একঘেয়ে স্বরে কথা বলা, তুমি টোনটা একটু উঁচু নিচু করছো না।
এতে বোর্ডের কাছে প্রার্থীর আত্মবিশ্বাস কম মনে হয়, যে তুমি একই রকম ভঙ্গিতে কথা বলছো, যেন মনে হচ্ছে একদম ভয়ভীত হয়ে কথা বলছো। না, তোমাকে আত্মবিশ্বাসের সঙ্গে কনফিডেন্টলি পড়াতে হবে। এরপরে আমরা আসি তাহলে ভালো গোপন কৌশল কী। গোপন কৌশল একটু আগেই প্রথমে যেটা আলোচনা করেছি, 30 সেকেন্ডের আকর্ষণীয় হুক। বোর্ডে পরিষ্কারভাবে মূল শব্দগুলো লিখতে হবে, মানে লিখে দিতে হবে, বোর্ডে হাসি মুখে কথা বলতে হবে, সুন্দরভাবে উপসংহার দিতে হবে, প্রতিদিন আয়নার সামনে বা ভিডিও রেকর্ড করে প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর একটা ভালো সূচনা বা হুক কেমন হতে পারে, যে প্রথমে যখন ঢুকবে ডেমনস্ট্রেশন করতে গিয়ে, তখন তুমি বলবে যে গুড মর্নিং রেসপেক্টেড মেম্বার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস। দেখো, ওরা কিন্তু রেসপেক্টেড মেম্বার্স, তো তাদেরকে কিন্তু স্টুডেন্ট হিসাবে সম্বোধন করবে না, ওদেরকে একটু আলাদাভাবে গ্র্যান্ট করবে যে গুড মর্নিং রেসপেক্টেড মেম্বার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস। তো ক্লাসে যখন যাবে তারা কিন্তু জানবে যে এরকমটা কথা বলছে, মানে ক্লাসেও কিন্তু এরকমটা করবে, তবে ক্লাসে এই রেসপেক্টেড মেম্বারটা এই টিচার কিন্তু বাদ দিয়ে দেবে। তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস এরকমভাবে ক্লাসে ঢুকবে, কিন্তু আমাদেরকে রেসপেক্ট শো করার জন্য এই কথা কিন্তু বলছে। তাহলে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমরা শিখে নিলে, যে সেখানে যখন ডেমনস্ট্রেট করতে যাবে তখন কিন্তু গুড মর্নিং রেসপেক্টেড মেম্বার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, এখানে রেসপেক্টেড মেম্বার্স বলতে ওই প্যানেলদেরকে বোঝানো হচ্ছে। আজ আমরা শিখব কেন শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয়। এই যে তুমি একটা প্রশ্ন করে নিলে, এইখানে হচ্ছে তোমার 10 সেকেন্ডের একটা হুক, অর্থাৎ ভালোভাবে স্টুডেন্টসরাও বুঝতে পারবে, ভালোভাবে প্যানেল বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কী পড়াতে যাচ্ছ। এইভাবে শুরু করলে বোর্ডের মনোযোগ সঙ্গে সঙ্গে তোমার দিকে চলে যাবে এবং বোর্ড বুঝতে পারবে যে কী হতে চলেছে ক্লাসটা। বোর্ডের লেখা কতটা জরুরি, বোর্ডের লেখা কিন্তু ভীষণ জরুরি। যে তোমাকে তারিখ লিখতে হবে, এমন নয় যে একদম তারিখ লিখতেই হবে। অনেকে করে কি যে তারিখ একদম লিখতে হবে, মানে তারিখটা একদম ম্যান্ডেটরি, কিন্তু তারিখ তুমি একটা জিনিস, একটা টপিক তুমি শিখাবে, সেখানে তারিখ দেওয়াটার কী দরকার, এইখানে তুমি একটু এক্সেপশন হতে পারো, যে তারিখ তোমাকে বোর্ডে লেখা দরকার নাই, তুমি সরাসরি বোর্ডে গিয়ে টপিকটা লিখবে, কথা বলতে বলতে টপিকটা লিখে দেবে, তারিখ লিখে ঘোড়ার ডিমও হবে না। দেখো, পরিষ্কার বড় বড় হাতে লেখা লিখবে, যেন বোর্ড একদম পেছনের সারিতে যে সমস্ত স্টুডেন্টস থাকবে তারা যেন কী করে দেখতে পায়। দরকার হলে তুমি একটা বোর্ড কিনো, যে বোর্ডে তুমি বড় হাতে লেখা, তোমার পেনে লেখা শুরু হয়, বোর্ডে কেমনভাবে বড় লিখতে হয়, মোটামোটা লিখতে হয়, তুমি দূরে যাও, দেখো যে আমার বোর্ডে যে লিখেছি সেটা সঙ্গত হচ্ছে কিনা, সেটা সব কাজ শেষের বেঞ্চের ছেলেরা দেখতে পাবে কিনা। ঠিক আছে, গুছিয়ে পড়া অভ্যাস, গুছিয়ে একটু লেখার অভ্যাস করবে। বোর্ডে লেখা অনেকে কী করে, একদম সোজা করে লিখতে লিখতে একদম উঁচুতে উঠে যায়। দেখবে যারা স্টুডেন্টস হিসাবে তোমরা ছিলে, যখন ক্লাস 7, 8, 9, 10 যখন টিচাররা তোমাকে বোর্ডে ডাকতো, তোমার বোর্ডে লেখা কী হতো, একদম উঁচুতে উঠে যেত। এইরকমটা যেন না হয়, এটাও কিন্তু প্র্যাকটিস করে যাবে। এই কথাগুলো কিন্তু কেউ বলেনি, আমি জাস্ট বলছি। তোমার ক্লাসে কিন্তু শৃঙ্খলা বজায় থাকতে হবে, তোমাকে এমনভাবে কথা বলতে হবে যেন একটা স্টুডেন্ট যেন উফ শব্দটা না করে। এরপরে দেখো ভয়েস মডুলেশন, এটা তোমাকে শিখতে হবে। একঘেয়ে কণ্ঠে কথা না বলে কখনও একটু জোরে, আবার কখনও একটু নিচু স্বরে কথা বলতে হবে। মানে কখনও জোরে কথা বলবে এবং কখনও নিচু স্বরে কথা বলবে, যাতে করে বিষয়টা ভালোভাবে সবাই বুঝতে পারে। এতে তোমার বক্তব্যে প্রাণ আসবে, যেন তোমাকে মেশিন বলে না মনে হয়, মেশিন যেন তোমাকে এআই বলে না মনে হয়। এরপরে বোর্ড মনে করে যে তুমি ক্লাসে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে পারবে কি পারবে না। মানে ধরো তুমি এখানে এতদূর পর্যন্ত দেখছো, ভিডিওটা কেটে চলে যাচ্ছ, এমন যেন না হয়। মানে ক্লাসে স্টুডেন্টরা জেনারেলি বসে থাকবে এবং তাদের মন যেন ওই বাইরে ফুটবল খেলছে অথবা বাইরে গাছপালা আছে ওই দিকে যেন না তাকায়, যেন এমনভাবে কথা বলবে যেন ছাত্রছাত্রীরা ঠিক ঠাঁই দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকে এবং তোমার বোর্ডের লেখা দিকে তাকিয়ে থাকে এবং তুমি যা বলছো, যা বোঝাচ্ছো সেটা যেন বুঝে। এরপরে লেকচার ডেমনস্ট্রেশন কি শুধু ইংরেজিতেই দিতে হবে? আমি এর আগে বলেছি, আরও একবার রিমাইন্ড করে দিচ্ছি যে না, এটা বড় ভুল। শুধুমাত্র তুমি একবার 100% ইংলিশে কথা বলো, তাহলে বোর্ড তোমাকে সেটা গ্রান্টেড বলে মনে করবে না। পুরোপুরি ইংলিশে কথা বলে তুমি কোন স্টুডেন্ট ইংরেজিতে কথা বলে? আমি একটু আগে এই 3 থেকে 4 দিন আগে ভিডিও করেছিলাম। এটা হচ্ছে MA স্টুডেন্টদের জন্য ভিডিও, এটা হচ্ছে যারা অনার্স পাস করেছে তাদের জন্য ভিডিও। অথচ সেখানে আমি পুরো একটা ভিডিও ইংলিশে বলেছিলাম, সেখানে ভিউ হচ্ছে 300টা, আর এই ভিডিওটার ভিউ দেখো। অর্থাৎ ইংরেজিতে যদি তুমি বলো তাহলে কোনো স্টুডেন্ট মাইন্ড করবে না। স্টুডেন্ট বলবে ও স্যারটা একটু করছে, খুব ইংরেজিতে কথা বলে, হ্যাঁ সে জ্ঞান আছে কিন্তু বোঝানোর কোনো ক্ষমতা নাই, আমরা কিছু বুঝতে পারি না, এরকম একটা ব্যাপার। তা তুমি ক্লাস 9, 10 গিয়ে যদি পুরোপুরি ইংরেজিতে কথা বলো, তাহলে কোন স্টুডেন্ট বুঝবে বলো তো? ক্লাসে কটা 9, 10 ভালো স্টুডেন্ট থাকে? 3টা থেকে 4টা ভালো স্টুডেন্ট থাকবে যারা কিনা ইংরেজি বুঝবে। কিন্তু বাদ বাকি যে তুমি 100টা স্টুডেন্টকে পড়াবে, তার মধ্যে 97টা স্টুডেন্ট ইংরেজি বুঝবে না, তাহলে তুমি কেন ইংরেজি মাধ্যমে তাদেরকে শো করবে, ডেমনস্ট্রেট দিবে? এটা কিন্তু প্যানেল ভালো করে জানে, কিন্তু তোমার জ্ঞানকে শো করতে হবে। অবশ্যই 30% ইংরেজিতে কথা বলতে হবে, সেই জন্য তো প্র্যাকটিস করতে হবে রে বাবা। এরপরে লেকচার ডেমনস্ট্রেশন শেষটা কেমন হওয়া উচিত? শেষে একটা ছোট্ট সংজ্ঞা থাকবে, সারসংক্ষেপ থাকবে, উদাহরণ দিতে হবে এবং তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় পাবে না। মাত্র 5 মিনিটের মধ্যে লাস্টেও একটা হুক দিতে হবে, যে সো দিস ইজ দ্য আইডিয়া অফ আইরনি, যেখানে আশা করা যায় তার বিপরীতটা ঘটে। অর্থাৎ এইভাবে তুমি যদি শেষটা করো, অর্থাৎ পরিপূর্ণভাবে তুমি করে দিলে,
তাহলে কিন্তু বোর্ড অত্যন্ত বেশি খুশি হবে। ঠিক আছে, তা এই অংশে সবচেয়ে ভালো কার্যকর উপায় কী না, তো নিজের লেকচার ভিডিও করে দেখতে হবে। যে তুমি নিজেই করলে, নিজে লেকচারটা ভিডিও করলে এবং তুমি এটা দেখলে যে কেমন হচ্ছে, তারপর নিজের ভুলগুলোকে চিহ্নিত করলে, সংশোধন করলে, নিজের চোখে চোখ রেখে পারফরমেন্স করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শিক্ষকতার গুণ। মানে তোমাকে শিক্ষক হতে গেলে কী করতে হবে, নিজেই নিজের শিক্ষক হতে হবে আগে, তবে তুমি স্টুডেন্টদের শিক্ষক হতে পারবে। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কী, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো, পাশে থেকো।